নমস্কার। আপনারা দেখছেন জনজাগরণ। বাংলাদেশের লুঙ্গি বাহিনী চিরাচরিত প্রথা মেনেই মাথায় টুপি আর লুঙ্গি পরে পথে নেমে পড়েছে। ভারতবর্ষ দখল করতে আসছে। ভয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে, ভয়ে প্রচণ্ড শিহরিত, ভয়ে হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে, রাত্রে ঘুম হচ্ছে না। পশ্চিমবঙ্গে ক্ষমতায় মমতা ব্যানার্জি নেই, চোরের রানী নেই, এটা মেনে নিতে বাংলাদেশের এই লুঙ্গি বাহিনীর খুব অসুবিধা হচ্ছে। তাদের নয়নের মণি, তাদের কাছের মানুষ মমতা ব্যানার্জি। বাংলাদেশের এক জামাত নেতা তো চিৎকার করে বলেছেন মমতা ব্যানার্জিকে, পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দিন, আমরা আপনার পাশে আছি। বুঝতে পারছেন মমতা ব্যানার্জি কতটা তাদের কাছের মানুষ ছিলেন? বাংলার মানুষ মমতা ব্যানার্জির এই 15 বছরের অপশাসনের বিরুদ্ধে রায় দিয়ে তাকে চেয়ার থেকে টেনে নামিয়েছে। বাংলার মানুষ শান্তি চায়, বাংলার মানুষ অপশাসনের বিরুদ্ধে রায় দিয়েছে। কিন্তু এই রায় বাংলাদেশের এই লুঙ্গি বাহিনীর সহ্য হচ্ছে না, তারা মেনে নিতে পারছে না। তারা এখন হুঙ্কার দিচ্ছে ভারত দখল করবে, ভারতকে টুকরো টুকরো করে ছোট ছোট দেশে বিভক্ত করে ফেলবে। এটা তো এদের স্বভাব। ভারতবর্ষ তাদের ভালো চায়, ভারতবর্ষ সবসময় তাদের পাশে থাকে, কিন্তু ভারত বিরোধিতা এরা করবেই। কেন ভারত বিরোধিতা করবে? ভারতবর্ষে হিন্দু মুসলিম সব মিলেমিশে একসাথে শান্তিতে বসবাস করে, এই শান্তি তো এরা চায় না। এই শান্তি এরা চায় না। এরা চায় হিন্দুদের ওপর অত্যাচার করতে। এরা সুযোগের অপেক্ষায় থাকে। ঈদের সময় লুঙ্গি টুপি মোটা পয়সা খরচ করে এগুলো কিনে রাখে লাফানোর জন্যে, হিন্দুদের বাড়ি ভাঙচুর করার জন্যে, হিন্দুদের ওপর অত্যাচার করার জন্যে। বাংলাদেশের দীপুদাস হত্যাকাণ্ড মানুষ কিন্তু এখনও ভোলেনি। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা গ্রামে খুঁজলে এমন দীপুদাসের সংখ্যা অনেক আছে। প্রচুর হিন্দুদের ওপরে সুযোগ পেলেই এরা অত্যাচার করে। অত্যাচার করা এদের স্বভাব। আর মুখে এদের শান্তির বুলি, কিন্তু ভেতরে এদের রাক্ষসের প্রবৃত্তি। এরা চায় সবসময় হিন্দুদের ওপর অত্যাচার করতে। এই স্বভাব এদের কোনোদিন যাবে না। ভারতবর্ষের উচিত বাংলাদেশের বিরুদ্ধে স্টেপ নেওয়া, বাংলাদেশের সরকারকে সতর্ক করে দেয়া। এইসব লুঙ্গি বাহিনীর নেতাদের কুকুরের মতো গলায় দড়ি বেঁধে টানতে টানতে আমাদের পশ্চিমবঙ্গে এনে দেখাতে হবে, দেখ এখানে হিন্দু মুসলিম শান্তিতে বসবাস করে, সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি কাকে বলে তোরা দেখে যা। এরা শান্তি চায় না, এরা সমস্ত পৃথিবীতে ইসলামের রাজত্ব কায়েম করতে চায়। হিন্দু হিন্দু শব্দ শুনলে তো এদের মাথা ঠিক থাকে না। হিন্দুদের এরা সহ্যই করতে পারে না। আমরা হিন্দুরা শুধু হিন্দু মুসলিম ভাই ভাই করে শান্তির পরিবেশ বজায় রাখার চেষ্টা করি, মিলেমিশে থাকার চেষ্টা করি। কিন্তু বাংলাদেশের এই লুঙ্গি বাহিনী মাদ্রাসায় পড়া, মাদ্রাসার শিক্ষা নেয়া, এদের মাথার মধ্যে যা ঢুকিয়ে দিয়েছে, এ আর কোনো দিন বেরোবে না। এরা ওই সুযোগ পেলেই, কিছু হলেই লুঙ্গি পরে আর মাথায় টুপি পরে রাস্তায় নেমে হুঙ্কার দেবে, ভারত দখল করব। আয়, ভারত দখল করতে আয়। তোদের রানী, তোদের কাছের মানুষ, নয়নের মণি মমতা ব্যানার্জি, তার তো আর ক্ষমতা নেই। বাংলার মানুষ টেনে ওই চেয়ারের গদি থেকে নামিয়েছে। বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছে, এরা মানতে পারছে না। বিজেপিকে ক্ষমতায় আনার পেছনে মমতা ব্যানার্জির 15 বছরের অপশাসন যেমন দায়ী, এই বাংলাদেশও কিন্তু অনেকটা উপকার করেছে পশ্চিমবঙ্গের। কিভাবে? বাংলাদেশ যেভাবে ভারত বিরোধিতা শুরু করেছিল, একবার ভাবুন। সোশ্যাল মিডিয়া খুললেই বাংলাদেশের এই সমস্ত উদ্গান্ডু লুঙ্গি বাহিনীর নেতাদের যে সমস্ত বক্তব্য, যে সমস্ত কর্মকাণ্ড আমরা সোশ্যাল মিডিয়াতে এতদিন দেখে এসেছি, তার প্রভাব আমাদের মনে পড়েনি? ভারতবর্ষ শান্তির দেশ। ভারতবর্ষে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ আমরা শান্তিতে বসবাস করি। আর সেই ভারতের বিরুদ্ধে এরা যেভাবে বিষোদ্গার করে, যেভাবে বিষ ছড়ানোর চেষ্টা করে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সেগুলো আমাদের নজরে এসছে, আমরা সবসময় দেখছি। চিৎকার করে বলছে মমতা ব্যানার্জি, তোমাকে বলছি পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে দাও, আমরা তোমার পাশে আছি। পশ্চিমবঙ্গ ওর বাপের সম্পত্তি? ভারতবর্ষের উচিত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া। এদের মতো, এই বাংলাদেশের লুঙ্গি বাহিনীর মতো উদ্গান্ডু মার্কা মুসলিমদের জন্যে ভারতবর্ষের শান্তি বিঘ্নিত হবে। এখানে আমরা হিন্দু মুসলিম একত্রিত হয়ে মিলেমিশে বসবাস করি, শান্তির পরিবেশ আমরা বজায় রাখার চেষ্টা করি। আমরা হিন্দুরা নরমপন্থী, আমরা শান্তি চাই, আমরা সুখে শান্তিতে বসবাস করতে চাই, মিলেমিশে থাকতে চাই। এগুলো এদের সহ্য হয় না। সুযোগ পেলেই
এরা সুযোগের অপেক্ষায় থাকে কখন দীপু দাসের মতো একটা হত্যাকাণ্ড করবে, কখন একটা হিন্দুর বাড়ি ভাঙচুর করবে। এই পাশবিক প্রবৃত্তির এই লুঙ্গি বাহিনীকে দমন করা একান্ত প্রয়োজন। আর কুকুরের মতো গলায় দড়ি বেঁধে টানতে টানতে আমাদের এই পশ্চিমবঙ্গে এনে দেখাতে হবে, দেখ এখানে হিন্দু মুসলিম আমরা একত্রিত হয়ে মিলেমিশে শান্তিতে বসবাস করি। নমস্কার।